রাতের বনটা নীরব ছিল না, নীরবতার ভেতর কাঁপুনি লুকিয়েছিল। শিউলি ফুলের গন্ধে ভেজা বাতাসে আরাধ্যর বুক থুকপুক পড়ছিল। সে গ্রাম থেকে পালিয়ে এসেছে, কারণ তার স্বপ্নগুলো আর সাধারণ স্বপ্ন ছিল না, সেগুলো ডানায় মোড়া দুঃস্বপ্ন হয়ে তার পিছু নিয়েছে। প্রতিটি রাতে আরাধ্য দেখে কুয়াশার ভেতর থেকে সাদা ডানা মেলে কেউ একজন তাকে ডাকে, নাম ধরে, আরাধ্য। বনের মাঝখানে ভাঙা শালগাছটার তলায় দাঁড়াতেই হঠাৎ আলো ঝিলমিল করে উঠল। সেই আলোর ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক পরী। পরীটির চোখে অদ্ভুত মায়া, মুখে গভীর বিষণ্ণতা। তার নাম ইরাবতী। ইরাবতীর ডানা সাদা, কিন্তু ডানার প্রান্তে কালচে দাগ, যেন আগুনে পুড়ে যাওয়া কোনো পুরনো স্মৃতি এখনও তাকে তাড়া করে বেড়াচ্ছে। ইরাবতী নরম কিন্তু ভারী কণ্ঠে বলল, ভয় পেও না আরাধ্য, আমি তোমার স্বপ্নে আসি, কারণ তোমার হৃদয়ের ভেতর গভীর ক্ষত আছে। আরাধ্য হতবাক হয়ে তাকিয়ে রইল। পরী কি সত্যিই অস্তিত্বশীল, নাকি সে ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে? ইরাবতী আরাধ্যের দিকে এক ধাপ এগোতেই চারপাশের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। শাল পাতাগুলো কাঁপতে লাগল, আর দূরে ভেসে এলো বিকৃত হাসির শব্দ। ইরাবতী বলল, এই বনটা অভিশপ্ত। এখানে যে স্বপ্ন দেখে সে সত্যকে ভুলে যায়, আর যে সত্য খুঁজতে আসে সে নিজের জীবনের কিছু না কিছু হারায়। হঠাৎ মাটির নিচ থেকে ফিসফিস শব্দ উঠল। আরাধ্যের পায়ের কাছে কালো ছায়া জমে উঠতে লাগল। ছায়ার ভেতর ডানার ছাপ স্পষ্ট। সেটা দেখে ইরাবতী ভয়ে পিছিয়ে গেল। ইরাবতী ফিসফিস করে বলল, ওরা জেগে উঠছে। তুমি যদি বাঁচতে চাও আরাধ্য, তাহলে আমার হাত ধরো, কিন্তু মনে রেখো, আমার হাত ধরলেই তোমার অতীত বদলে যাবে। কাঁপতে থাকা হাতে আরাধ্য ইরাবতীর দিকে হাত বাড়ালো। ঠিক সেই মুহূর্তে পুরো বন অন্ধকারে ডুবে গেল। অন্ধকার কেটে গেলে আরাধ্য বুঝতে পারল সে আর আগের জায়গায় নেই। ভাঙা শালগাছ, কুয়াশা সব গায়েব। সে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত উপত্যকায়, যেখানে আকাশটা অস্বাভাবিকভাবে নিচু, আর বাতাসে পোড়া পালকের গন্ধ। তার হাত এখনও শক্ত করে ধরে আছে ইরাবতীর হাত। ইরাবতী চারদিকে তাকিয়ে চাপা স্বরে বলল, এটা স্বপ্ন আর বাস্তবের মাঝখানের জায়গা, নির্ঘুম উপত্যকা। এখানে যারা আসে তারা আর সহজে ফিরে যেতে পারে না। আরাধ্য গিলে ফেলল, তার বুকের ভেতর অজানা ভার। ওরা কারা? সে জিজ্ঞেস করল। যাদের কথা তুমি বলছিলে। ইরাবতীর চোখে জল চিকচিক করল। ওরা একসময় আমার মতোই ছিল, পরী, কিন্তু মানুষের দুঃস্বপ্ন বহন করতে করতে ওরা নিজেরা দানব হয়ে গেছে। হঠাৎ উপত্যকার মাটি ফেটে গেল। ভেতর থেকে উঠে এলো ডানাওয়ালা ছায়া, হাড় বেরোনো ডানা, মুখহীন মাথা। ছায়াগুলো আরাধ্যের দিকে এগোতে লাগলো। ইরাবতী আরাধ্যকে নিজের পেছনে ঠেলে দিয়ে ডানা মেলল। চোখ বন্ধ করো, সে চিৎকার করে বলল, তোমার ভয়ের কথা ভাববে না। কিন্তু দেরি হয়ে গেছে। এক ছায়া আরাধ্যের কানে ফিসফিস করল, তুই আমাদেরই একজন, ভুলে গেছিস? সেই ফিসফিসে শব্দের সঙ্গে সঙ্গে আরাধ্যের মাথার ভেতর হঠাৎ ভেসে উঠল এক রক্তমাখা স্মৃতি, যেটা সে কোনোদিন মনে করতে চায়নি। রক্তমাখা স্মৃতিটা আরাধ্যের মাথার ভেতর হঠাৎ ফেটে পড়ল। সে আবার সেই রাতটা দেখতে পেল। ঝড়ে কাঁপতে থাকা গ্রাম, আগুনের আলো আর মানুষের হাহাকার। সে তখন একটা গাছের আড়ালে লুকিয়েছিল। বুকের ভেতর ভয় জমে পাথর হয়ে গিয়েছিল। তার চোখের সামনে মাটিতে পড়েছিল এক পরিল নিথর দেহ, আর পাশে ছিঁড়ে যাওয়া সাদা ডানা, রক্তে ভিজে কালো হয়ে গেছে। আমি কিছু করিনি, আরাধ্য কাঁপা গলায় বলল, কিন্তু কথাটা নিজেকেই মিথ্যে শোনাল। ইরাবতী সামনে এগিয়ে এলো। তার চোখে রাগ নেই, আছে গভীর কষ্ট। সেই রাতে তুমি আমাদের দেখেছিলে, সে বলল। মানুষ যখন আমাদের ধরতে এলো, তুমি চিৎকার করনি। তোমার নীরবতাই আমাদের মৃত্যুর পথ খুলে দিয়েছিল। চারপাশের ডানাওয়ালা ছায়াগুলো ফিসফিস করতে লাগল, দোষী, দোষী। আরাধ্যের চোখ ভিজে উঠল। আমি তখন বাচ্চা ছিলাম, সে বলল, আমি ভয়ে কিছু বুঝতে পারিনি। ইরাবতীর ডানার কালচে দাগগুলো আরও গাঢ় হল। ভয় থেকেই অভিশাপ জন্মায়, সে ধীরে বলল। ঠিক তখন আকাশ ফেটে আলো নামল। মাটির মাঝে খুলে গেল ডানা আঁকা এক রহস্যময় দরজা। আরাধ্যের দিকে চেয়ে ইরাবতী বলল,
এটাই তোমার প্রায়শ্চিত্তের শুরু। ডানা আঁকা দরজাটা ধীরে ধীরে খুলতেই ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। বাতাসে কান্নার শব্দ, শিশুর কান্না, আবার কখনো চাপা আর্তনাদ। আরাধ্যের পা দুটো যেন জমে গেল। তবুও সে এক পা এগোলো, তারপর আরেক পা। দরজার ভেতরে ঢুকতেই চারপাশ বদলে গেল। এটা কোনো বন নয়, কোনো উপত্যকাও নয়, এটা স্মৃতির জগৎ। চারদিকে ভাসছে অসংখ্য দৃশ্য, আগুনে পুড়তে থাকা ডানা, দৌড়ে পালানো পরীরা, আর মানুষের উল্লাস মুখর চিৎকার। প্রতিটা দৃশ্য আরাধ্যের বুক চিরে যাচ্ছিল। এখানে কেন এনেছ আমাকে? আরাধ্য ভাঙা কণ্ঠে বলল। ইরাবতী তার পাশে এসে দাঁড়ালো। কারণ এখানেই তোমার ভয় জন্মেছিল, সে বলল। এই ভয় থেকেই তুমি চুপ করেছিলে। হঠাৎ এক শিশু আরাধ্যের সামনে এসে দাঁড়ালো, ছোট আরাধ্য নিজে, চোখে জল, মুখে আতঙ্ক। শিশুটি ফিসফিস করে বলল, কেউ যদি আমাকে বাঁচাতো। আরাধ্যের বুকের ভেতর কিছু ভেঙে গেল। সে হাত বাড়ালো, কিন্তু শিশুটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল। চারপাশ অন্ধকার হয়ে এলো। দূর থেকে ছায়াদের গর্জন শোনা গেল। ইরাবতী ফিসফিস করে বলল, এটাই প্রথম শাস্তি, নিজের ভয়কে আবার বাঁচতে দেখা। আরাধ্য বুঝে গেল, এই দরজার ভেতর থেকে আর আগের মতো মানুষ হয়ে ফেরা সম্ভব নয়। আরাধ্যের চিৎকার গলায় আটকে গেল। চারপাশের অন্ধকার যেন শব্দ গিলে ফেলছে। সে অনুভব করল বাতাস ভারী, শ্বাস নিলেই বুক জ্বলে উঠছে। হঠাৎ চারদিকে আগুনের আলো জ্বলে উঠল। সেই আগুনে ভাসতে লাগলো পোড়া ডানা, চিৎকার করা পরীর মুখ আর মানুষের উল্লাস। ইরাবতী ধীরে সামনে এলো। তার চোখে এবার আর শুধু কষ্ট নয়, ভয়ও আছে। এটা তৃতীয় ধাপ, সে বলল। এখানে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আরাধ্য কাঁপা গলায় বলল, কিসের সিদ্ধান্ত? আগুনের মাঝখান থেকে এক ছায়া বেরিয়ে এলো। ছায়াটার হাতে রক্তমাখা দা, কণ্ঠটা পরিচিত, গ্রামের সেই লোকটার যে সেদিন সবাইকে উস্কেছিল। আমাকে থামাতে পারতি, ছায়াটা বলল, কিন্তু তুই চুপ ছিলি। আরাধ্যের চোখে জল গড়ালো। আমি ভয় পেয়েছিলাম, ভয়ই তো আমাকে শক্ত করেছিল। ছায়া হেসে উঠল। ইরাবতী হঠাৎ বলল, এখন তুমি চাইলে চুপ থাকতে পারো, তাহলে সব শেষ হবে সহজে। আরাধ্য আগুনের দিকে তাকালো। বুকের ভেতর কিছু বদলাতে শুরু করল। এই প্রথম সে বুঝল, নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর দানব। আরাধ্য আগুনের মাঝখানে দাঁড়িয়ে ভাবতে লাগল, নীরব থাকা কি সত্যিই সহজ পথ? বুকের ভেতর জ্বলা ভয় আর লজ্জার ছায়া তাকে কাঁপাচ্ছিল। ইরাবতী তার পাশে এসে ফিসফিস করল, ভয় স্বাভাবিক আরাধ্য, কিন্তু তুমি যদি চুপ থাকো তবে ছায়ারা কখনো ছাড়বে না। হঠাৎ ছায়ার দাঁ উঁচু হয়ে আকাশ ছুঁতে লাগল। আরাধ্য বুঝল, এই মুহূর্তে তার সিদ্ধান্তই চূড়ান্ত হবে। সে যদি চুপ থাকে, ভয়কে দানব বানিয়ে ছায়ারা সব কিছু গিলে নেবে। যদি সে মুখ খোলে, হয়তো নতুন পথ খোলা হবে। আরাধ্য কণ্ঠ খোলা শুরু করল। প্রথমে ফিসফিস, তারপর চিৎকার। তার চিৎকারে চারপাশের আগুন কাঁপতে লাগল। ছায়াগুলো হঠাৎ পেছনে সরে গেল। তারা হাহাকার করে চিৎকার করছিল, না না। ইরাবতী আরাধ্যকে টেনে দূরে নিয়ে গেল। দেখলে, তুমি নিজের ভয়কে মুখ দিয়ে মোকাবিলা করলে, ছায়ারা দুর্বল হয়ে যায়। আরাধ্য চোখে জল নিয়ে বলল, আমি আর চুপ থাকব না, আমি ভুলেও ভয়কে আমার নিয়ন্ত্রণ করতে দেব না। ঠিক সেই সময় আগুনের ভেতর একটি নতুন পথ উন্মুক্ত হল। ডানা আঁকা আরও একটি রহস্যময় গেট। নতুন গেটের সামনে দাঁড়িয়ে আরাধ্য অনুভব করল, এটা আগের দরজার মতো নয়। গেটের লকটা নেই, কিন্তু ভেতরে ঢুকতে গেলে বায়ু পুরোপুরি স্থবির। ভেতর থেকে ভেসে আসছে অদ্ভুত মৃদু সুর, যেন কেউ কাঁদতে কাঁদতে গান গাইছে। ইরাবতী ধীরে বলল, এই গেট খুলবে তোমার প্রায়শ্চিত্তের সত্যিকারের দ্বার। ভেতরে ঢুকতে হলে তুমি অতীতের সব ভুল, সব দুঃস্বপ্নের মুখোমুখি হতে হবে। আরাধ্য নারী না কেঁপে ভয়কে চোখে চোখে তাকিয়ে ভেতরে ঢুকল। গেটের ভেতর গিয়ে সে দেখতে পেল চারপাশে ভেসে বেড়াচ্ছে তার জীবন, প্রতিটি স্মৃতি, প্রতিটি ভুল। শিশু আরাধ্য, তার নীরব রাতগুলো, এবং সেই পরী যাদের সে ভুলে গিয়েছিল। হঠাৎ চারপাশের স্মৃতিগুলো ঘুরে দাঁড়ালো। তারা চিৎকার করতে লাগল, দেখো, ভুল করেছ, ভুল করেছ। আরাধ্য পিছু হটল, কিন্তু ইরাবতী তার পাশে দাঁড়িয়ে বলল, তুমি এবার মুখোমুখি হওয়ার জন্য এখানে এসেছ।
পালাবার কোনো পথ নেই। আরাধ্য বুঝল এই দ্বার শুধু অন্ধকার নয়, এটা তার নিজস্ব আতঙ্কের প্রতিফলন। সে কাঁপতে কাঁপতে ধীরে ধীরে এগোতে লাগল, কারণ ভেতরে ঢুকলেই তার জীবনের সবচেয়ে বড় সত্য সামনে আসবে। ভেতরের গহ্বর ধীরে ধীরে ভেসে উঠল। চারপাশে অদ্ভুত আলো, যা কখনো নরম, কখনো অগ্নি ঝলমল করছিল। আরাধ্য অনুভব করল এখানকার প্রতিটি পদক্ষেপ তাকে অতীতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ সে দাঁড়িয়ে গেল সেই স্থান যেখানে শিশুকালীন রাতের সেই ঘটনা ঘটেছিল। ছোট আরাধ্য সেখানে দাঁড়িয়ে আছে, চোখে জল, মুখে আতঙ্ক। তার চারপাশে পোড়া ডানা আর দানাবাকৃতির ছায়ারা তাড়া করছে। আরাধ্য নিজেকে দেখল, শিশুটি তারই প্রতিচ্ছবি। এরাবতী ধীরে বলল, এটাই সত্য আরাধ্য, তুমি নিজের ভয়কে মুখোমুখি হওয়ার জন্য এখানে এসেছো। এখন তুমি বুঝবে নীরব থাকা মানেই অভিশাপ। ছায়াগুলো হঠাৎ সামনে এসে ঘিরে ধরল। তাদের কণ্ঠ ফিসফিস করে বলল, দোষী, দোষী, তুই চুপ থাকিস। আরাধ্য বুকের ভেতর তীব্র হাহাকার অনুভব করল। সে কাঁপতে কাঁপতে বলল, আমি আর চুপ থাকব না, আমি মুখ খুলব, সত্য বলবো। শিশুটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। আরাধ্য তার হাত ধরল। মুহূর্তের মধ্যে চারপাশের অন্ধকার ছিটকে গেল, ছায়াগুলো ছিঁড়ে পড়ল। এরাবতী হেসে বলল, এটাই প্রথম ধাপ, ভয়কে স্বীকার করা। কিন্তু যুদ্ধ এখনও শেষ হয়নি। ছায়াগুলো ছিঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরাধ্য ধীরে ধীরে গহ্বরের গভীরে এগোলো। প্রতিটি পদক্ষেপে তার হৃদয় দ্রুত ধুকছে। ভেতরে ভেসে আসছে অতীতের গর্জন, দুঃস্বপ্নের ছায়ারা, মানুষের চিৎকার এবং সেই পোড়া ডানার ছাপ। এরাবতী তার পাশে এসে বলল, এখানে আসল পরীক্ষা শুরু হয়। তুমি যদি ভয় পেতে থাকো, ছায়ারা চূর্ণ করবে তোমার আত্মা। হঠাৎ ভেতরে অদ্ভুত একটি স্থান খুলে গেল। সেখানে এক বিশাল দরজা, যেটা পুরোপুরি অন্ধকারে ঢাকা। দরজার ওপরে লেখা, যে ভয়কে স্বীকার করে সে মুক্ত। আরাধ্য হাত বাড়িয়ে দরজার হাতল ধরল। তখনই একটি ছায়া তার পেছনে এসে দাঁড়ালো। ছায়ার মুখ নেই, শুধু দুই চোখে আগুন। ছায়াটি ফিসফিস করে বলল, যদি তুমি ভয়কে দেখো না, তুমি কখনো মুক্তি পাবে না। আরাধ্য শক্ত হাতে দরজার দিকে এগোলো। ইরাবতী তার কাঁধে হাত রাখল। এবার নিজের সব ভুল, সব ভয়, সব দুঃস্বপ্নের মুখোমুখি হও। এটাই তোমার তৃতীয় ধাপ। দরজার ভেতর ঢুকতেই আরাধ্য অনুভব করল, এখানে সব স্মৃতি তার চারপাশে ঘুরছে। তিনি জানল, একবার ভেতরে ঢুকলে আর ফিরে যাওয়ার পথ নেই, শুধু সামনে এগোতে হবে। আরাধ্য দরজার ভেতরে প্রবেশ করতেই চারপাশে অদ্ভুত গন্ধ, পোড়া পালক, ধুলো আর ভাঙা স্মৃতির গন্ধ। বাতাস ভারী, শ্বাস নিতে কষ্ট। প্রতিটি পদক্ষেপে তার মনে হচ্ছিল অতীতের সব ভয় এখন তার পিছু নেমেছে। ইরাবতী পাশে এসে ফিসফিস করল, এখানে প্রতিটি স্মৃতি জীবন্ত। তুমি যদি তাদের ভয়কে গ্রহণ করতে না পারো, তারা চূর্ণ করবে তোমাকে। হঠাৎ দূরে এক বিশাল ছায়া ঘুরতে শুরু করল। ছায়ার আকার তার নিজের, ছোটবেলার আরাধ্য। সে কাঁপছে, চোখে জল। আরাধ্য নিজেকে দেখল, সেই নীরব, ভয় পেত সেই শিশু, তাকে দমিয়ে রাখছে। ছায়ার কণ্ঠ ভেসে এলো, তুমি চুপ থেকেছিলে, তাই আমরা মারা গিয়েছিলাম। আরাধ্য থামল, বুক ধুকপুক করছে। সে ফিসফিস করে বলল, আমি আর চুপ থাকব না, আমি নিজের ভয়কে সম্মুখীন করব, আমি বাঁচব। ছায়া ধীরে ধীরে পিছিয়ে গেল। বাতাস হালকা হলো, আলো আরও পরিষ্কার। ইরাবতী হেসে বলল, ভয়কে স্বীকার করেছ, তবে যুদ্ধ শেষ নয়, সামনে আসল অভিশাপ অপেক্ষা করছে। দূরে অন্ধকারের ভেতর একটি নতুন গেট উন্মুক্ত হয়েছে, ডানা আঁকা, ভয়ঙ্কর, কিন্তু মুক্তির চাবি। নতুন গেটের সামনে দাঁড়িয়ে আরাধ্য অনুভব করল, এটি আগের গেটের মতো নয়। গেটের ভেতর থেকে ভেসে আসছে অদ্ভুত হাওয়া, আর সাথে মৃদু কণ্ঠে ফেসফেস, যেন কেউ বারবার বলে, ভয়কে ছাড়ো আর বাঁচো। এরাবতী তার পাশে এসে বলল, এই গেটের ভেতর তোমার চূড়ান্ত পরীক্ষা, এখানে শুধুই সত্য, শুধুই প্রায়শ্চিত্ত। আরাধ্য এক গভীর শ্বাস নিল। ভেতরে ঢুকতেই সে দেখল, চারপাশে ভেসে বেড়াচ্ছে তার জীবনের সব ভুল। সেই ভয়, নীরবতা, অনির্ণয়, সবই চোখের সামনে। ছায়াগুলো তার চারপাশে ঘুরছে, ফিসফিস করছে, দোষী, দোষী। হঠাৎ সেই ছোট আরাধ্য আবার তার সামনে এসে দাঁড়ালো,
চোখে জল, মুখে আতঙ্ক। আরাধ্য হাত বাড়ালো। আমি ভয়কে ছাড়ব, আমি চুপ থাকব না। ছায়াগুলো হঠাৎ থেমে গেল, বাতাস শান্ত হলো। এরাবতী বলল, এটাই প্রথম ধাপ, নিজের ভয়কে স্বীকার করা, কিন্তু শেষ পরীক্ষা এখনও বাকি। দূরে অন্ধকারের ভেতর একটি নতুন পথ উন্মুক্ত হয়েছে, যেটা শুধুই সাহসী আরাধ্যই পার হতে পারবে। আরাধ্য নতুন পথের দিকে এগোলো। চারপাশে অদ্ভুত আলো, যেন বাতাসে ভেসে আসছে অজানা সুর। প্রতিটি ধাপে মনে হচ্ছিল অতীত তার পিছু ধরে চলছে। সে শুনতে পেল ছায়াগুলো আবার ফিসফিস করছে, কিন্তু এবার শব্দগুলো ভিন্ন। সত্যের মুখোমুখি হও, না হলে কখনো মুক্তি পাবি না। ইরাবতী পাশে এসে বলল, এখানে প্রতিটি পদক্ষেপ তোমার সাহস পরীক্ষা করবে। ভয় দেখলে ছায়াগুলো দানা বাঁধাবে। হঠাৎ সামনে দেখা দিল এক বিশাল দ্যুতিময় জায়গা। সেখানে ভেসে বেড়াচ্ছে তার স্মৃতির সবচেয়ে কষ্টদায়ক দৃশ্য। শিশুকাল, নীরব রাত, পোড়া ডানা এবং সেই পরীর মৃত্যু। আরাধ্য থমকে গেল, বুক কাঁপছে। সে বলল, আমি আর চুপ থাকব না, আমি সত্য স্বীকার করব। ইরাবতী হালকা হেসে বলল, ঠিক আছে, এই সাহসই তোমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। কিন্তু মনে রেখো, সত্যের সাথে সম্মুখীন হওয়া মানে শুধু মুক্তি নয়, এটা প্রায়শ্চিত্তের যাত্রা। আরাধ্য গভীর শ্বাস নিল। তার চোখে নতুন জ্বলন, নতুন শক্তি। সে জানল যে পথটি এখন সে শুরু করেছে, সেটি শেষ পর্যন্ত তাকে বদলে দেবে, ভয়কে অতিক্রম করে। আরাধ্য পথ ধরে এগোলো। চারপাশে অদ্ভুত নীরবতা। মনে হচ্ছিল প্রতিটি পদক্ষেপের সঙ্গে অতীতও তার সাথে চলছে। হঠাৎ এক বিশাল আয়না ভেসে উঠল, যা পুরো পথকে ঢেকে দিয়েছে। আয়নায় সে নিজের মুখ দেখল, কিন্তু শুধু নিজের নয়, সেই ছোট আরাধ্য, পোড়া ডানার ছায়া এবং চিৎকার করা পরীও ভেসে উঠল। ইরাবতী বলল, এই আয়না দেখায় তোমার ভয় এবং দোষের চূড়ান্ত রূপ। মুখোমুখি হও আর তা স্বীকার কর। আরাধ্য আয়নার দিকে তাকিয়ে বলল, আমি ভুল করেছি, আমি চুপ ছিলাম, আমি আমার ভয়কে ক্ষমা দিতে চাই। আয়নায় সে নিজেকে দেখল কাঁদছে, কিন্তু ধীরে ধীরে আয়নার ভেতর থেকে সেই ছায়াগুলো নরম হয়ে যেতে লাগল। ভয় হ্রাস পেল, দুঃস্বপ্নের চিৎকার কমে গেল। এরাবতী ধীরে হেসে বলল, এটাই চতুর্থ ধাপ, নিজেকে মেনে নেওয়া। কিন্তু মনে রেখো, যাত্রা শেষ হয়নি, এবার সত্যের মুখোমুখি হওয়ার সময় এসেছে। আরাধ্য গভীর শ্বাস নিয়ে আয়নার ভেতর আরও এগোলো। প্রতিটি ধাপের সঙ্গে সঙ্গে সে বুঝতে লাগল, অভিশাপ শুধু তার অতীতে নয়, এখন তার নিজের ভেতরেও লুকিয়ে আছে। আরাধ্য আয়নার ভেতর দিয়ে এগোতে এগোতে এক অদ্ভুত ঘর পেল। ঘরের দেওয়ালগুলো ভেসে উঠছে, সবই তার অতীতের দৃশ্য। ছোটবেলার স্কুল, গ্রামের নীরব রাত, ছায়ারা, পোড়া ডানা, সবই জীবন্ত। বাতাস ভারী, যেন প্রতিটি স্মৃতি তার কণ্ঠে চিৎকার করছে। এরাবতী পাশে এসে বলল, এখন আসল পরীক্ষা, এখানেই দেখা যাবে তুমি কতটা সাহসী। হঠাৎ ঘরের এক কোণ থেকে ছোট আরাধ্য বেরিয়ে এলো, চোখে জল, মুখে আতঙ্ক। সে বলল, আমি ভয় পেয়েছিলাম, তাই চুপ ছিলাম। আরাধ্য নিজের কণ্ঠে বলল, হ্যাঁ, আমি চুপ ছিলাম, আমি ভয় পেয়েছিলাম, কিন্তু এবার আমি সত্য বলবো, আমি মুখ খুলব। ছায়াগুলো কেঁপে উঠল, পোড়া দানা ছিটকে গেল, চারপাশে আলো ঢেউ খেলল। এরাবতী বলল, ভয় স্বীকার করেছ, তবে এখনও শেষ পরীক্ষা বাকি, সত্যিকারের প্রায়শ্চিত্ত এখনও বাকি। আরাধ্য ঘরে আরও গভীরভাবে এগোলো। তার মনে হচ্ছিল প্রতিটি স্মৃতি তাকে পরীক্ষা করছে, কিন্তু এবার সে কাঁপছে না, তার চোখে নতুন জ্বলন, নতুন দৃঢ়তা। আরাধ্য ঘরের গভীরে এগোলো। প্রতিটি পদক্ষেপের সঙ্গে সঙ্গে অতীতের দৃশ্যগুলো জীবন্ত হয়ে উঠছিল। দেওয়াল থেকে ফিসফিস শোনা যাচ্ছিল, ছোটবেলার চুপ থাকা, ভয়, ভুল সিদ্ধান্ত। ছায়াগুলো চারপাশে ঘুরতে লাগল এবং তাদের কণ্ঠে ভেসে এলো, দোষী, দোষী, তুমি চুপ ছিলে। আরাধ্য শ্বাস থামিয়ে বলল, হ্যাঁ, আমি ভয় পেয়েছিলাম, কিন্তু এবার আমি মুখ খুলব, আমি আমার ভুল স্বীকার করি। হঠাৎ ঘরের মধ্যেই সব দৃশ্য থেমে গেল। ছোট আরাধ্য তার সামনে দাঁড়ালো, চোখে জল আর হাতে সেই পোড়া ডানার ছায়া। আরাধ্য তার হাতে হাত রাখল। শিশুটি ধীরে ধীরে আড়াল হয়ে গেল এবং ছায়াগুলোর চিৎকার কমে গেল। ইরাবতী বলল, তুমি নিজের ভয়কে স্বীকার করেছ, এবার আসল প্রায়শ্চিত্ত শুরু হবে, যে অভিশাপ তোমার প্রতি অপেক্ষা করছে। আরাধ্য বুঝল, এই ঘর শুধু অতীত নয়, তার মনকে পরীক্ষা করছে।
সে দেখল যেই সব স্মৃতি সে ভুলে যেতে চেয়েছিল সেই সব এখন তাকে চোখের সামনে। আগুনের মতো পোড়া ডানা, চিৎকার করা পরী, ছায়ার মুখ সবই তার দৃষ্টি আকর্ষণ করছে। তবু এবার তার কণ্ঠ স্থির। সে বলল, আমি ভয়কে আর দানব বানাবো না। আমি মুখ খুলব, সত্য বলবো এবং বাঁচব। ইরাবতী হালকা হেসে বলল, এটাই পঞ্চম ধাপ, সত্যকে গ্রহণ করা। তবে এখন দরজা খুলেছে, যেটা তোমাকে চূড়ান্ত মুক্তির দিকে নিয়ে যাবে। আরাধ্য ধীরে ধীরে সেই নতুন দরজার দিকে এগোলো। প্রতিটি ধাপে মনে হচ্ছিল অতীত আর ছায়া মিলেমিশে এখন তার ভেতরে প্রবেশ করছে। নতুন দরজার ভেতরে প্রবেশ করতেই আরাধ্য অনুভব করল এখানে কোনো বাতাস নেই, কেবল শান্তি আর অদ্ভুত আলো। চারপাশে প্রতিটি পদক্ষেপে মাটি লেগে কেঁপে উঠছিল, যেন সে প্রতিটি ভয়ের স্মৃতিকে স্পর্শ করছে। ইরাবতী তার পাশে এসে বলল, এখানে তোমাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তুমি যদি আবার চুপ থাকো, অভিশাপ চিরকাল তোমার সঙ্গে থাকবে। মুখ খুললে ভয়কে সরাসরি মোকাবিলা করবে। আরাধ্য গভীর শ্বাস নিল। সে জানত এবার তার কণ্ঠ, তার সাহসে সব কিছুর চাবিকাঠি। হঠাৎ সামনে দেখা দিল এক বিশাল ছায়া, যা তার নিজের ভেতরে দানবরূপ। ছায়াটি ফিসফিস করল, চুপ থাক আর বাঁচ। আরাধ্য চোখে অশ্রু নিয়ে বলল, আমি আর চুপ থাকব না। আমি মুখ খুলব, সত্য বলবো। আমার ভয় আর আমার নিয়ন্ত্রণ করবে না। ছায়াটি হঠাৎ থমকে গেল। বাতাস নরম হয়ে এলো। চারপাশের আলো আরও জ্বলে উঠল। ইরাবতী বলল, এবার তুমি সত্যের মুখোমুখি। যে ভয়কে তুমি চুপ থেকে স্বীকার করেছ, সেটাই তোমাকে মুক্তি দেবে। আরাধ্য দরজার ভেতরে আরও গভীরভাবে প্রবেশ করল। প্রতিটি ধাপে মনে হচ্ছিল তার ভয়, তার অতীত এবং ছায়াগুলো একসাথে মিলিত হয়ে তার ভেতরের শক্তিকে জন্ম দিচ্ছে। অন্ধকারের শেষে দেখা দিল সেই চূড়ান্ত দৃশ্য, যেখানে প্রায়শ্চিত্ত, মুক্তি এবং ভয় একসাথে অপেক্ষা করছে। দরজার শেষে পৌঁছতেই আরাধ্য দেখল সেখানে এক বিশাল খোলা স্থান, চারপাশে নীরবতা এবং বাতাসে হালকা আলো। মনে হচ্ছিল সব কিছু স্থির হয়েছে, কিন্তু হৃদয়ে কেবল এক অদ্ভুত উত্তেজনা। ইরাবতী তার পাশে এসে বলল, এখন আসল পরীক্ষা, অভিশাপের মুখোমুখি হও। এখানে তুমি শুধু নিজেকে দেখবে, আর কোনো ছায়া বা অতীত আর তোমাকে ভয় দেখাবে না। আরাধ্য ধীরে ধীরে সামনে এগোলো। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল মাটি কাঁপছে, বাতাস ভারী। হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠল সেই ছায়া, মুখ নেই, শুধু আগুনের মতো চোখ এবং পোড়া ডানার ছাপ। ছায়া ফিসফিস করল, এবার তুমি চুপ থাকবে নাকি মুখ খুলবে? আরাধ্য বুকের ভেতর শক্তি জোগালো। সে বলল, আমি আর চুপ থাকব না। আমি আমার ভুল স্বীকার করি। আমি আমার ভয়কে মোকাবিলা করব। ছায়ার আগুনময় চোখ ধীরে ধীরে নরম হয়ে গেল। বাতাস হালকা হলো, চারপাশের অন্ধকার ছিটকে গেল। ইরাবতী হেসে বলল, এটাই ষষ্ঠ ধাপ, প্রায়শ্চিত্তের শুরু। তুমি স্বীকার করেছ, তুমি মুখ খুলেছ, এখন তোমার মুক্তি প্রায় নিশ্চিত। আরাধ্য এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে নিজেকে শ্বাস দিয়ে শান্ত করল। মনে হলো তার ভয় তার পাশে নেই এবং ছায়াগুলো ধীরে ধীরে বিলীন হচ্ছে। ভেতরে গভীর স্থানে দরজার বাইরে নতুন আলো জ্বলে উঠল, যেটা তাকে চূড়ান্ত মুক্তির দিকে নিয়ে যাবে। নতুন আলোতে প্রবেশ করতেই আরাধ্য অনুভব করল এখানে শান্তি, কিন্তু সাথে এক অদ্ভুত চাপ। বাতাসে কিছু শব্দ নেই, শুধু তার নিজের হৃদয়ের ধড়ধড়। মনে হচ্ছিল অতীতের সব ভয় তার চারপাশে ঘুরছে, কিন্তু এবার তারা তাকে স্পর্শ করতে পারছে না। ইরাবতী ধীরে বলল, এখন চূড়ান্ত ধাপের দিকে এগোচ্ছ। প্রতিটি পদক্ষেপে তুমি নিজের দোষ, ভয় এবং ভুলকে মুখোমুখি করবে। পিছু হটার কোনো সুযোগ নেই। আরাধ্য এক ধাপ এগোলো। তার চোখের সামনে ভেসে উঠল সেই শিশুকাল, সেই দুঃস্বপ্ন, সেই ছায়াগুলো। কিন্তু এবার সে ভয় পেল না। সে বলল, আমি ভয়কে ছাড়ব, আমি আমার ভুল স্বীকার করব, আর আমি চুপ থাকব না। হঠাৎ বাতাসে কণ্ঠ ভেসে এলো, ছায়াগুলো ফিসফিস করল, শেষ সুযোগ, মুখ খুলো। আরাধ্য মুখ খুলল, চিৎকার করল, সব স্বীকার করল। সেই মুহূর্তে চারপাশের অন্ধকার ভেঙে গেল, পোড়া ডানা ছিঁড়ে গেল, ছায়াগুলো ধীরে ধীরে বিলীন হয়ে গেল। ইরাবতী তার পাশে এসে বলল, তুমি শেষ পরীক্ষা পেরিয়ে গেছো। এবার প্রায়শ্চিত্তের শেষ ধাপ, মুক্তির দরজা তোমার সামনে।
আরাধ্য জানল প্রতিটি পদক্ষেপ, প্রতিটি মুখোশ, প্রতিটি ভয় সবই তাকে শক্তিশালী করেছে এবং এবার সে প্রস্তুত ছিল চূড়ান্ত সত্যের মুখোমুখি হতে। আরাধ্য নতুন আলোয় ধীরে এগোলো। চারপাশ শান্ত, কিন্তু তার অন্তরের ভেতর উত্তেজনা ভাসছে। মনে হচ্ছিল প্রতিটি স্মৃতি, প্রতিটি ভয় এখন তার সঙ্গে মিলিত হয়ে দাঁড়িয়েছে। ইরাবতী পাশে এসে বলল, এটাই চূড়ান্ত ধাপ। এখানে তুমি শুধু নিজের সত্যের মুখোমুখি হবে, আর কোনো ছায়া, কোনো অতীত, কোনো ভয় তোমাকে থামাতে পারবে না। হঠাৎ সামনে ভেসে উঠল এক বিশাল দরজা, যা ডানা দিয়ে থাকা, আগুনের মতো ঝলমল করছে। দরজার উপরে লেখা, যে ভয়কে স্বীকার করে সেই মুক্তি পায়। আরাধ্য একটি গভীর শ্বাস নিয়ে দরজার দিকে এগোলো। প্রতিটি ধাপে মনে হচ্ছিল অতীতের ছায়াগুলো তার পিছু নেমেছে, কিন্তু এবার সে ভয় পেল না। তার কণ্ঠে নতুন দৃঢ়তা, নতুন জ্বলন। ইরাবতী ফিসফিস করে বলল, দরজার ভেতরেই চূড়ান্ত প্রায়শ্চিত্ত। তুমি যা স্বীকার করেছ তার জন্য এখানেই মুক্তি অপেক্ষা করছে। তবে মনে রেখো, এটি শুধুমাত্র সাহসী ব্যক্তির জন্য। আরাধ্য দরজার কাছে পৌঁছালো। সে হাত বাড়ালো, আর তার হাতের স্পর্শে ডানা আঁকা দরজার আলো আরও ঝলমল করতে লাগল। তার মনে হলো সব ভয়, সব দোষ, সব দুঃস্বপ্ন এবার সে সেগুলোকে নিজের নিয়ন্ত্রণে নেবে। দরজা ধীরে খুলতে লাগল। আরাধ্য এক পা ভেতরে রাখল। বাতাস হালকা হলো। চারপাশের অন্ধকার ধীরে ধীরে বিলীন হতে লাগল। দরজার ভেতরে ঢুকতেই আরাধ্য অনুভব করল এখানে সব কিছু শান্ত, কিন্তু এক অদ্ভুত শক্তি তার চারপাশে ঘিরে আছে। বাতাস ভারী, যেন প্রতিটি শ্বাস তাকে অতীতের সব ভুল মনে করিয়ে দিচ্ছে। ইরাবতী পাশে এসে বলল, এখানেই শেষ পরীক্ষা। তুমি যদি ভয়কে চিরতরে স্বীকার করতে পারো তবে মুক্তি তোমার, কিন্তু এক মুহূর্তের হাঁচকি আর সব শেষ। আরাধ্য ধীরে ধীরে ভিতরে এগোলো। চারপাশে ভেসে উঠল ছোট আরাধ্য, পোড়া ডানা, দুঃস্বপ্নের ছায়া, সবই জীবন্ত। এবার সে ভয় পেল না। সে বলল, আমি ভয়কে চিরতরে ছাড়ব। আমি মুখ খুলব, সত্য স্বীকার করব। ছায়াগুলো ফিসফিস করতে লাগল, শেষ সুযোগ, চুপ থাকবি না তো? আরাধ্য দৃঢ়ভাবে বলল, না, আমি আর চুপ থাকব না। আমি আমার ভুল স্বীকার করি, আমি বাঁচব। হঠাৎ বাতাস হালকা হয়ে গেল, অন্ধকার ছিঁড়ে গেল, ছায়াগুলো বিলীন হয়ে গেল, পোড়া ডানার ছাপ ধীরে ধীরে ফিকে হয়ে গেল। ইরাবতী ধীরে বলল, এটাই সপ্তম ধাপ, সত্যকে স্বীকার করা এবং মুক্তির প্রথম সূচনা। আরাধ্য এক মুহূর্ত দাঁড়িয়ে নিজের ভেতরের শক্তি অনুভব করল। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি স্বীকারোক্তি তাকে শক্তিশালী করেছে। এবার সে পুরোপুরি প্রস্তুত চূড়ান্ত মুক্তির জন্য। আরাধ্য ধীরে ধীরে খোলা স্থানের দিকে এগোলো। চারপাশে অদ্ভুত নীরবতা, যেন কোনো শব্দই বাঁচার সাহস খুঁজে পাচ্ছে না। তবে তার ভেতর শান্তি ও দৃঢ়তার জ্বলন বাড়ছে। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল অতীতের সব ছায়া তার সঙ্গে মিলিত হয়ে শক্তিশালী হচ্ছে। ইরাবতী পাশে এসে ফিসফিস করল, এবার চূড়ান্ত পরীক্ষা, ভয়কে চিরতরে গ্রহণ করা। যদি তুমি সত্যিকারভাবে স্বীকার করতে পারো তাহলে তোমার মুক্তি নিশ্চিত। হঠাৎ আকাশ ফেটে আলো নেমে এলো। সেখানে ভেসে উঠল সমস্ত ছায়া, ছোট আরাধ্য, পোড়া ডানা, দুঃস্বপ্নের মুখ। ছায়াগুলো একসাথে চিৎকার করতে লাগলো, চুপ থাকবি না তো? আবার ভয়কে দানব বানাবি না তো? আরাধ্য চোখে জল নিয়ে বলল, না, আমি আর চুপ থাকব না। আমি আমার ভয়কে গ্রহণ করি। আমি মুখ খুলব, সত্য বলবো এবং বাঁচব। ছায়াগুলো ধীরে ধীরে ভেঙে পড়ল। বাতাস হালকা হলো, অন্ধকার কমে গেল। ইরাবতী হেসে বলল, এটাই অষ্টম ধাপ, স্বীকারোক্তি এবং মুক্তির সূচনা। আরাধ্য নিজেকে শক্ত হাতে ধরে নতুন আলোয় এগোলো। মনে হচ্ছিল সব দোষ, সব ভয়, সব দুঃস্বপ্ন এবার সে সেগুলোকে নিজের শক্তি বানাতে পারছে। আরাধ্য নতুন আলোয় এগোতে থাকতেই চারপাশে সব দৃশ্য স্থির হয়ে গেল। বাতাস নরম, আর প্রতিটি শ্বাসে মনে হচ্ছিল সে অতীতের সব ভয়কে নিজের ভেতরে ঢোকাচ্ছে। প্রতিটি ধাপ তার জন্য পরীক্ষা, কতটা সাহস আছে, কতটা সত্য স্বীকার করতে পারছে। ইরাবতী তার পাশে এসে বলল, এখানেই চূড়ান্ত দ্বার। তুমি যদি ভয়কে চিরতরে গ্রহণ করতে পারো তবে সত্যিকারের মুক্তি পাব।
কিন্তু যদি তুমি চুপ থাকো তবে অভিশাপ চিরকাল তোমার সঙ্গে থাকবে। হঠাৎ আরাধ্যের চোখের সামনে ভেসে উঠল সমস্ত ছায়া, ছোট আরাধ্য, পোড়া ডানা, দুঃস্বপ্নের মুখ। তারা একসাথে ফিসফিস করতে লাগল, ভয়কে ছেড়ে দাও, মুখ খোলো। আরাধ্য বুকের ভেতর শক্তি জোগালো। সে বলল, আমি আর চুপ থাকব না। আমি আমার ভয়কে স্বীকার করি, আমি আমার ভুল স্বীকার করি, আমি বাঁচব। ছায়াগুলো ধীরে ধীরে কমে গেল, বাতাস হালকা হলো, অন্ধকার দূরে সরে গেল। ইরাবতী হেসে বলল, এটাই নবম ধাপ, ভয়কে মোকাবেলা এবং মুক্তির প্রাথমিক পদক্ষেপ। আরাধ্য জানল প্রতিটি স্বীকারোক্তি তাকে শক্তিশালী করেছে। এবার সে প্রস্তুত চূড়ান্ত মুক্তির জন্য, যেখানে শুধু সত্য, সাহস এবং প্রায়শ্চিত্তই তাকে প্রতীক্ষা করছে। আরাধ্য ধীরে ধীরে চূড়ান্ত দ্বারের দিকে এগোল। চারপাশে সবকিছু স্থির, বাতাস শান্ত, কিন্তু তার অন্তরে উত্তেজনা। মনে হচ্ছিল প্রতিটি পদক্ষেপ তাকে অতীতের সব ভয়, দুঃস্বপ্ন এবং ভুলের মুখোমুখি নিয়ে যাচ্ছে। ইরাবতী পাশে এসে ফিসফিস করল, এবার চূড়ান্ত ধাপ, তুমি যদি পুরোপুরি মুখ খোলো এবং সত্য স্বীকার করো তবে মুক্তি নিশ্চিত। কিন্তু হালকাভাবে ভয় পেলে অভিশাপ চিরকাল তোমার সঙ্গে থাকবে। দূরে একটি বিশাল গেট উন্মুক্ত হয়েছে, ডানা আঁকা, ঝলমল করে। গেটের ভেতর থেকে অদ্ভুত আলো বের হয়ে আসে, আর ভেতরের শব্দে মনে হয় সমস্ত অতীত একসাথে চিৎকার করছে। ছায়াগুলো ফিসফিস করে বলল, মুখ খুলো, স্বীকার করো, অন্যথায় চুপ থাকার শাস্তি চিরকাল। আরাধ্য গহ্বরের ভেতরে গিয়ে বলল, আমি আর চুপ থাকব না। আমি আমার ভয়, ভুল এবং দুঃস্বপ্নকে গ্রহণ করি। আমি মুখ খুলব, আমি বাঁচব। ছায়াগুলো ধীরে ধীরে দূরে সরে গেল, বাতাস হালকা হলো। ইরাবতী বলল, এটাই দশম ধাপ, পুরোপুরি সত্যকে স্বীকার করা। তবে এখনও শেষ পরীক্ষা বাকি, চূড়ান্ত মুক্তি এখনও অপেক্ষা করছে। আরাধ্য নতুন আলোয় দাঁড়িয়ে মনে করল, সব ভয়, সব দোষ, সব দুঃস্বপ্ন, এখন সে সেগুলোকে নিজের শক্তিতে রূপান্তরিত করতে পারবে। আরাধ্য গেটের ভেতরে প্রবেশ করতেই চারপাশে আলো আরও ঝলমল করতে লাগল। বাতাস নরম, শান্ত, কিন্তু মনে হচ্ছিল প্রতিটি পদক্ষেপ তার ভেতরের ভয়, দোষ এবং অতীতের দুঃস্বপ্নকে স্পর্শ করছে। ইরাবতী ধীরে বলল, এখানেই চূড়ান্ত মুক্তির দ্বার। তুমি যদি সত্যিকারের সাহস দেখাও, মুখ খোলো এবং সমস্ত ভয় স্বীকার করো, তবে অভিশাপ চিরতরে দূরে চলে যাবে। হঠাৎ ভেতরে ভেসে উঠল সব ছায়া, ছোট আরাধ্য, পোড়া ডানা, দুঃস্বপ্নের মুখ। তারা একসাথে ফিসফিস করতে লাগলো, ভয়কে ছেড়ে দাও, চুপ থাকো না। আরাধ্য গভীর শ্বাস নিয়ে বলল, আমি আর চুপ থাকব না। আমি আমার সব ভুল, ভয় এবং দুঃস্বপ্ন স্বীকার করি। আমি মুখ খুলব, আমি বাঁচব। ছায়াগুলো ধীরে ধীরে ভেঙে পড়ল, বাতাস হালকা হলো, অন্ধকার দূরে সরে গেল। ইরাবতী বলল, এটাই 21তম ধাপ, চূড়ান্ত স্বীকারোক্তি। তুমি সত্যি সাহসী, এবার মুক্তি প্রায় নিশ্চিত। আরাধ্য এক মুহূর্ত দাঁড়িয়ে নিজের ভেতরের শক্তি অনুভব করল। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি স্বীকারোক্তি তাকে শক্তিশালী করেছে। এবার সে পুরোপুরি প্রস্তুত চূড়ান্ত মুক্তির জন্য। দূরে একটি দরজা উন্মুক্ত, ডানা আঁকা, ঝলমল করে এবং ভেতর থেকে বের হচ্ছে মুক্তির আলো। আরাধ্য ধীরে ধীরে দরজার দিকে এগোলো। প্রতিটি ধাপের সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল তার সমস্ত ভয়, দোষ এবং দুঃস্বপ্ন আলোর সঙ্গে মিলিত হয়ে বিলীন হচ্ছে। বাতাস হালকা, চারপাশে শান্তি, আর কোনো ছায়া নেই। ইরাবতী পাশে এসে বলল, এবার চূড়ান্ত মুক্তির সময়। তুমি যে সাহস দেখিয়েছ, যে সত্য স্বীকার করেছ, তার জন্য এই দরজা তোমার জন্য উন্মুক্ত। আরাধ্য দরজার হাতল ধরল। এক মুহূর্তের জন্য মনে হলো পেছনে সব অতীত, সব দুঃস্বপ্ন, সব ভয় ফিরে এসে তাকে ধাক্কা দেবে। কিন্তু সে শক্ত হাতে হাতল ঘুরালো। দরজা খুলতেই সামনে বিস্তীর্ণ আলো। সেই আলোয় সে নিজেকে দেখল, ভয়হীন, দৃঢ়, শক্তিশালী। ছোট আরাধ্য, ছায়াগুলো, পোড়া দানা সব মিলেমিশে দূরে সরে গেল। বাতাসে শান্তি, হৃদয় স্বস্তি। ইরাবতী ধীরে বলল, এটাই চূড়ান্ত ধাপ। তুমি স্বীকার করেছ, তুমি মুখ খুলেছ, তুমি বেঁচেছ। ডানায় মোড়া দুঃস্বপ্ন আর তোমার পিছু ধরতে পারবে না। আরাধ্য গভীর শ্বাস নিয়ে হেসে উঠল। মনে হলো তার জীবন নতুন।
অতীতের সমস্ত দুঃস্বপ্ন, ভয় এবং দোষ সবই এখন তার শক্তিতে রূপান্তরিত। সে জানল এখন সে সত্যিকারের মুক্ত। আরাধ্য চুপ থাকেনি, ভয়কে সম্মুখীন করেছে এবং অবশেষে তার ডানায় মোড়া দুঃস্বপ্ন চিরতরে ছিঁড়ে গেছে। কেমন লাগলো ডানায় মোড়া দুঃস্বপ্ন গল্পটি? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার মতামত। আমরা আপনাদের মতামত জানতে খুবই আগ্রহী। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও পড়ি, হরর ও ইমোশনাল গল্পটি শুনতে পায়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ফ্যান্টাসি আর অ্যাডভেঞ্চারে ভরা এক জাদুকরী দুনিয়ার গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।